এটা অনেক ভালো লাগলো। এটা উনি উদার মনের পরিচয় দিয়েছে আমাদের বিআই সাহেব। আমি বলবো এটা কমপ্লিটলি একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন। ছেলে মেয়ের আদর থেকে আমরা বঞ্চিত, মানে ওই আদরটা একটুটার জন্য আমি কিছুক্ষণের জন্য পূরণ। আমি এই একটা ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান দেখে আমাকে খুবই অনুপ্রাণিত হলো যে আমি যতগুলো দাওয়াতেই যাই না কেন ওখানে আমাকে যেতেই হবে। ওনার মঞ্জু ভাই, উনি মালয়েশিয়ান প্রবাসী, উনি যে একটা মহৎ এই কাজটা করেছে। বিশেষ করে আমরা অনেক সময় এতিমদেরকে বা পাড়া প্রতিবেশীকে গরিবদেরকে খাওয়াই, কিন্তু বৃদ্ধ আশ্রমের মা বাবাদেরকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান এটা আমি প্রথম দেখলাম। তো আমি আশা করছি এবং আমি নিজেও চেষ্টা করব আমাদের এলাকা যারা প্রতিবর্তী আছে, যারা বড় লোক আছে, যারা ধনী আছে, যারা এই ধরনের প্রোগ্রাম করে, আমি অনুপ্রেরণা তাদের করব। এবং আমি যদি কোনো সময় এরকম প্রোগ্রাম করি, ইনশাল্লাহ বৃদ্ধ আশ্রমে যারা মাতারা আছেন তাদেরকে নিয়ে এই ধরনের আগামী দিনের প্রোগ্রাম করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো এবং আমিও করবো ইনশাল্লাহ। এরাই এখানকার যারা আছে, এই বৃদ্ধাশ্রম থেকে যারা আসছে, এতিম যারা আসছে, এরা এখানকার প্রধান মেহমান। এটা আসলে রিয়েল, এটা অনেক ভালো লাগলো। এটা উনি উদার মনের পরিচয় দিয়েছে আমাদের বিআই সাহেব। এটা আসলে ব্যতিক্রম, এটা সচরাচর কোথাও দেখা যায় না। এরকম হওয়া দরকার। প্রত্যেকটা বিয়ে শাদীতে সম্ভব হলে এটা সবার জন্য করা উচিত আমি বলে মনে করি। এই যে বিয়ে উপলক্ষে আমার শ্বশুর এই আয়োজনটা করছে, এই যে ইতিম বৃদ্ধাশ্রম বিধবা মহিলাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এরকম উদ্যোগ সবারই নেওয়া উচিত আর কি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আর এরকম উদ্যোগটা সবাই যাতে নিতে পারে, এটাও এর থেকে একটু শিক্ষা। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। বর্তমান যে আপনার দাওয়াত দিলে বোঝা যায় যে অনেকেই গিফটের জন্য আসতে পারে না। অনেক গরিব মানুষকে যদি একটা দাওয়াত দিয়ে আসতে পারে না, যে আমি একটা গিফট নিয়ে যাবো, সেটা নেই। এই ক্ষেত্রে চিন্তা করলাম আমার তো আল্লাহ দিছে, আমার দরকার নেই, আমি এইভাবে খাওয়াবো আর কি, সবাই যাতে আমার অনুষ্ঠানে আসতে পারে, এই চিন্তা ভাবনা থেকে আমার করা। আমি দাওয়াত দিছি বৃদ্ধাশ্রম থেকে, বৃদ্ধা বাবা মা এবং একটা ইতিমখানায় যে ঠ্যাঙ্গামারা আছে এখান থেকে, আর আমাদের গ্রামের যারা বৃদ্ধ আছে এবং গ্রাম আমার প্রতিবেশী যারা, বিধবা তো আছে এবং প্রতিবেশী, সবাইকে শুধু দোয়াই চাই। আমি এই জন্য বলছি যে আমার মেয়ে আমার জন্য আমি শুধু দোয়া চাই। বৃদ্ধ বাবা মা তো ওইভাবে ভালো মন্দ খাইতে পারে না, মানে ছেলে মেয়ের আদর থেকে আমরা বঞ্চিত, মানে ওই আদরটা একটু মানে গ্যাপটার জন্য আমি কিছুক্ষণের জন্য পূরণ করলাম। তার আয়োজন দেখে আমি বলবো যে এই সমাজে একটা ব্যতিক্রম ধর্মী বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার বৃদ্ধ পুরুষ এবং মহিলা অর্থাৎ বাবা মাকে নিয়ে আসা হয়েছে এখানে এই আয়োজনে, এবং পাশাপাশি একটা পাশে ইতিমখানার থেকে অর্থাৎ লিল্লা বোর্ডিংয়ের অধীনে যে সমস্ত ছাত্র রয়েছে সেই মাদ্রাসা থেকে ইতিমদেরকে নিয়ে আসে এই অনুষ্ঠানে তাদেরকে আতিথেয়তা অর্থাৎ তাদেরকে আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটি বিষয় যেটা হলো কমপ্লিটলি সে আজকের এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনারা জানেন যে বিবাহ অনুষ্ঠানে সাধারণত দাওয়াত খাওয়ার পরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই একটা গিফট দিয়ে থাকে, কিন্তু উনি গিফট ছাড়া অর্থাৎ উনি কোনো প্রকার গিফট নেবে না, গিফট ছাড়াই উনি আজকে এই আয়োজন করেছে। এবং পাশাপাশি অতিরিক্ত যেটা উদ্যোগ যে এই যে গরিব দুঃখী লোকজনের জন্য তারা ফ্রি একবেলা খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আমি বলবো এটা কমপ্লিটলি একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন। আমি আজকের এই আয়োজন থেকে আমি উদারত আহ্বান জানাবো সমাজে যারা এরকম উচ্চবিত্তের লোকজন রয়েছেন, মধ্যবিত্তের লোকজন রয়েছেন, তারাও যদি এরকম কোনো আয়োজন করে, আমরা সামাজিক প্রতিনিধি অর্থাৎ সমাজের প্রতিনিধি হিসেবে আমরা সেই অনুষ্ঠানগুলোকে সুস্বাগতম জানাবো এবং আমরা সেখানে আন্তরিকভাবে সহযোগিতা করব।